হ্যাঁ, হ্যালো গাইস। দুদিন পর ভ্লগ দিচ্ছি, একটু ব্যস্ততার কারণে দিতে পারিনি। পুরীতে এটা ছিল লাস্ট ডে। আর আমি মানে কি বলবো, দুরাত্রি একদম আমার ঘুম হয়নি। তো একদম লাঞ্চ টাইমে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় একটা। তো মায়ের স্নান হয়ে গেছিল, রক্তিমদা দিকে খেতে এসেছিল। তো আজকে আমরা হোম ডেলিভারি নিয়ে নিয়েছিলাম পুরীতে। তো যাই হোক, তারপরে মারা একটু গল্প টল্প করছিল, আমি তার মধ্যে একটু স্নান করি, দেন নাচ প্র্যাকটিস করি। কারণ হচ্ছে দেখো, ঘুমোতে আমি সুন্দর করে আদর করছিলাম। আর নাচ প্র্যাকটিস করার কারণ হচ্ছে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম যে আমি কী নাচবো। তো যাই হোক, তারপরে বসে যাই মেকআপে। আর আমাকে একদম ভূতের মতো লাগছিল, আর একটু টেনশনও হচ্ছিল। তারপরে মা আমাকে নাচের আগে প্রতিবার এই জিনিসটা, চকলেটটা দেয়। আমি চকলেটটা খেয়েই তবেই আমি নাচতে উঠি। তো যাই হোক, দেন আমি হাফ রেডি হয়ে গেছিলাম, তো আমার চুল বাঁধা হচ্ছিলো। দেন আমি 1 ঘন্টা আবার ঘুমিয়েছিলাম, জানি না চিন্তায় না নার্ভাসে, আমি সত্যিই জানি না সেদিন কী হয়েছিল আমার। দেন মা আমার প্রচণ্ড রেগেছিল, মা আমার উপর, কারণ হচ্ছে আমি মায়ের বানটা আনতে ভুলে গেছিলাম। তো মাকে যেটাই বলছিলাম, মা আমার খুব খেপে যাচ্ছিলো, কথা বলছিল না। তো দেন মায়ের ভালোবাসা যা হয়, আমি আলতাটা পরতে পারছিলাম না, মা আমাকে আলতাটা সুন্দর করে পরিয়ে দিতে বললো, ভালো করে নাচবি, জগন্নাথ ধামে এসেছিস, তো যেগুলো বলে মা বাবারা। তো মা বাবা দেন গল্প করছিল রক্তিমদার সাথে, আমি এদিকে রেডি হয়ে গিয়েছিলাম হাফ আগাগোড়ার মতনই। দেন মা আমাকে এই যে দেখো সুন্দর করে ছোট্টবেলার মতো রেডি করে দিচ্ছে। মাই আগে আমাকে রেডি করাতো কিন্তু ছোট্টবেলায়। দেন এই যে ওডিসি ড্রেস পরে আমি পুরো রেডি, শুধু মাথার একটা গোলটা লাগানো হয়নি। আর এই ড্রেসটা কিন্তু আমার নতুন, জানিও কিন্তু সবাই কেমন হয়েছে আমার এই ড্রেসটা। হলুদ রঙ আমার এখন খুব প্রিয়, কয়েকদিন ধরে হয়েছে, জানি না কতদিন থাকবে, বাট আমার খুব ভালো লাগছে হলুদ রং পরতে। তো যাই হোক, দেখো সবাই কীভাবে তাকাচ্ছিল আমার দিকে, মানে জাস্ট দেখো হা করে। তো দেন আমরা পৌঁছে যাই অন্নপূর্ণা থিয়েটারে, একদম আমাদের জয় জগন্নাথজির মন্দিরের পাশে। তো প্রথমেই ঢুকে যাই, ঢুকেই পোস্টারে আমার নাম ও ছবি দেখতে পাই, একদম জগন্নাথের পাশে ছিল এই যে আমার ছবি। এটা আমার দীপলির ফেস্টিভ্যালের ছবিটা দিয়েছিলেন, আর রাজন্যা ঘোষ নামটাও ছিল। তো যাই হোক, এটা দেখে দেন চলে যাই একটু মঞ্চটাকে দেখতে। ও না, তার আগে রক্তিমের সাথে একটু দেখা করতে এসেছিলাম, ওর রক্তিমেরও নাচ ছিল। তো দেন মঞ্চটাকে দেখে টেকে নিয়ে নিজেকে একদম ফিট করে চলে গেলাম মন্দিরের কাছে অজুকে নিয়ে, কারণ আমার কিছু ফটো তোলার ছিল। কিন্তু ভাবতে পারিনি ঠাকুর একটা এত বড় সারপ্রাইজ দেবে, মানে ঠাকুর যদি না থাকে এটা হয়তো কোনো দিনই সম্ভব হতো না। মানে তারা আমাকে কি বলবো, চেনে না জানে না, যেভাবে ঘিরে ধরেছিল নিজেকে, সত্যি মানে জগন্নাথ দেবকে আমাকে মনে হচ্ছিল একটা সুন্দর একটা উপহার দিয়েছে তারা তিনজন মিলে আমাকে। মানে এইভাবেই থেকো ঠাকুর আমার সাথে সব সময়। কি হলো অজু, এটা আমাদের সাথে আমরা দুজন হাঁটছিলাম, মানে ঝড়ের বেগে আমরা হাঁটছি। তো দেন আমাদেরকে ধরে বহুত সুন্দর লাগে হো হ্যান ত্যান বলে বউগুলো সবাই ছবি তুললো। মানে কি বলবো, এগুলোই হয়তো পাও না বল, এই যে দেয় পুরীতে এসে এগুলোই পাও না। তো যাই হোক, এই যে জগন্নাথ দেবের মন্দিরের সামনে, আমার প্রিয় নাথের মন্দিরের সামনে এখন যাচ্ছি ছবি তুলতে। তো যাই হোক, তোমরা তো শুনতেই পেলে। তো দেন ছবি তোলার দেন অসাধারণ কিছু ছবি এসেছে, তো সেগুলো তো তোমরা দেখিয়ে নিয়েছো অলরেডি আমার হচ্ছে সব পেজে। তো যাই হোক, দেন চলে যাই আবার রিক্সা করে, যেহেতু আমরা একদম দক্ষিণ দুয়ার অবধি গিয়েছিলাম। তো রিক্সা করে চলে গিয়েছিলাম আবার হলে। তো পিপাসা চলে এসেছিলো, আমরা এখানে সবাই বসেছিলাম, আর এখানে চাটনি সাজছিল। দেন মাকে দেওয়া হয়েছিল একটা সম্মানধন্য, ঋতুরাজ দাই দিয়েছিল মাকে। তো মা ভীষণ নার্ভাস ছিল ওপরে ওঠে। তো তারপরেই ছিল আমার নাচ, তো দেখতেই পাচ্ছি আমি কতটা ভয়ে। তো যাই হোক, দেন এই সময়টা আমার নাচ হয়ে গেছিলো, সবাই বলেছিল খুব ভালো হয়েছে, জগন্নাথের কাছে প্রথমবার নেচেছি, সত্যি মন থেকে ভীষণ শান্তি পেয়েছিলাম আমি। তো যাই হোক, তারপরে এই যে রক্তিম পিপাসা সব নেচে ফেচে আমরা বেরিয়েছিলাম একটু চা ব্রেকে। দেন খেয়েছিলাম একটু চপ, ওখানকার চপগুলো জাস্ট দারুণ ছিল। তো দেন আমাদের সাথে আরও কয়েকজন ডান্সাররা ফটোটা তুলে চলে আসে প্রাইজে। তো দেন আমি এটা পেয়েছিলাম, সাথে একটা উত্তরীয় ছিল, আর মা তো একটা জগন্নাথ পেয়েছিল। তো যাই হোক, তারপরে এসে হোটেলে জামা কাপড় ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই এনার সাথে একটু দেখা করতে। এনে কিন্তু আমার পুরীর বন্ধু হয়ে গিয়েছিল এই কয়েকদিনে। তো তারপরে সবাই এখানে চপ খাচ্ছিলাম, যেহেতু লাস্ট ডে ছিল, দেন সবারই একটু মন খারাপ ছিল। তো দেন চলে আসি বাড়ি, আজকের জন্য এইটুকুই। ব্লগটা সবার কেমন লেগেছে
অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবার সাথে দেখা হচ্ছে সরস্বতী পুজোর ভ্লগগুলো নিয়ে।